আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার, ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস কিবোর্ড সম্পর্কে আলোচনা করব। তো আমরা স্ক্রিনে একটি কিবোর্ড দেখতে পাচ্ছি। তো কিবোর্ড কি? কিবোর্ড একটি মূলত ইনপুট ডিভাইস যার মাধ্যমে আমরা কম্পিউটারে কোনো তথ্য ইনপুট করতে পারি। তো আমরা বেশ কয়েক কিবোর্ড দেখতে পাই, যার মধ্যে এখানে আমরা 3 ধরনের কিবোর্ড দেখেছি স্ক্রিনে। তো এইখানে আমরা প্রথমে যে কিবোর্ডটা দেখতে পাচ্ছি এইটা হলো আমাদের কম্পিউটার ইউজ করি এই ধরনের কিবোর্ডগুলো, এবং নিচে এই যে কিবোর্ডটা দেখতে পাচ্ছি এটা আমাদের ল্যাপটপের কিবোর্ড। মূলত কিবোর্ড দুই রকম হয়, একটা হলো এক্সটার্নাল কিবোর্ড আর একটা হলো ইন্টারনাল কিবোর্ড। এক্সটার্নাল কিবোর্ড কোনটা? যেগুলোর সাথে এই যে ইউএসবি কানেক্টর থাকবে এগুলোকে আমরা এক্সটার্নাল কিবোর্ড বলছি। এগুলো এক্সটার্নাল কিবোর্ড কেন? যেই কিবোর্ডগুলো আমরা চাইলেই পিসি, কম্পিউটার বা ডেস্কটপ এবং ল্যাপটপে ইউএসবি কেবল বা কানেক্টরের মাধ্যমে সংযোগ করতে পারি, এগুলোকে আমরা এক্সটার্নাল কিবোর্ড বলছি। এবং আমাদের যে ল্যাপটপের কিবোর্ডটা থাকে এটা কি? ল্যাপটপের সাথে ইন্টারনালি সংযুক্ত থাকে, এবং এই কিবোর্ডে আমাদের কি সংখ্যা কিন্তু আমাদের এক্সটার্নাল কিবোর্ডের তুলনায় কম থাকে, এই জন্য আমরা এটাকে ইন্টারনাল কিবোর্ড বলি। আর আরেকটা যে কিবোর্ড দেখতে পাচ্ছি এই যে কিবোর্ডটা, এটাও আমাদের এক্সটার্নাল কিবোর্ড, কিন্তু এটা আমাদের মিনি কিবোর্ড। এটা ক্যারি করার জন্য সুবিধাজনক, এই জন্য এটাও ইউজ করা হয় অনেক ক্ষেত্রে। কিন্তু আমি রিকমেন্ড করব যে আপনারা সকলেই লার্ন করার ক্ষেত্রে অবশ্যই এই কিবোর্ডটা ইউজ করবেন। তো কিবোর্ডে আমরা যে বাটনগুলো দেখতে পাচ্ছি এগুলো মূলত একটা কিবোর্ডে, সাধারণ কিবোর্ডে 101 থেকে 104টার মধ্যে থাকে, এর চাইতে বেশি বা কমও থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম কিবোর্ডগুলোতে আমাদের 104টা কি পাওয়া যায়। তো এই যে কি বা বাটনগুলো আছে, এই কি বা বাটনগুলোকে আবার 6টা ভাগে ভাগ করা যায়। যেমন আমরা যদি একটু ভাগগুলো দেখি, এই যেটা আমাদের কিবোর্ড, এই কিবোর্ডের ফার্স্টে F1 থেকে F12 পর্যন্ত যে কিগুলো দেখতে পাচ্ছি এগুলোকে আমরা বলি ফাংশন কি। দেন আমাদের এই যে 1 থেকে 0 পর্যন্ত যে কিগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় নাম্বার কি। এবং নাম্বার কি এর পরে এই যে ABCD এগুলোকে আমরা ইংলিশে কি বলি? অ্যালফাবেট, তাই না? তো এই কিগুলোকে বলা হয় অ্যালফাবেট কি। দেন আমাদের অ্যালফাবেট কি এর ডান দিকে একদম উপর দিকে যে কিগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় কমান্ড কি। এবং কমান্ড কি এর নিচে যে কিগুলো পাই এগুলোকে ইংলিশে কি বলে? অ্যারো, তাই না? তো এগুলোকে আমরা বলবো অ্যারো কি। দেন আমাদের কিবোর্ডের সর্ব ডান দিকে যে কিগুলো আছে নাম্বার হিসেবে এগুলোকে বলা হয় নিউম্যারিক কি। তাহলে আমাদের মোটামুটি 1 2 3 4 5 6টা ভাগ হয়ে যায়, কিন্তু এরপরে আমাদের কি কিছু বাকি থাকে, তাই না? এই যে ইএসসি থেকে কন্ট্রোল, এই কন্ট্রোল থেকে এই যে ব্যাক স্পেস, এই কিগুলোকে বলা হয় স্পেশাল কি। অর্থাৎ এগুলো প্রত্যেকটারই এক একটা স্পেশাল কাজ আছে, এই জন্য এই কিগুলোকে বলা হয় স্পেশাল কি। তো এই কিগুলোরই আমরা কাজগুলো ইন ডিটেলস দেখব। তো আমরা একটু মাইক্রোসফট ওয়ার্ডে যাই, এবং মাইক্রোসফট ওয়ার্ডে আমরা এই বাটনগুলো ইএসসি থেকে এই যে ব্যাক স্পেস পর্যন্ত যে কিগুলো বা বাটনগুলো আছে এগুলো প্রত্যেকটা কাজ দেখি। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে এসেছি, এবং আমাদের সুবিধার সাথে আমরা কিবোর্ডটাকে পিকচার আকারে এখানে রেখে দিয়েছি। তো ফার্স্টেই আমরা ইএসসি বাটন নিয়ে আলোচনা করব। ইএসসি বাটনকে আমরা স্কিপ বাটন বলি। তো স্কিপ বলতে আমরা কী বুঝি? স্কিপ বলতে আমরা কোনো কিছুকে এড়িয়ে যাওয়া বুঝি। আর এই ইএসসি বাটনটা কী করবে? আমাদের কম্পিউটারে কোনো কমান্ড বা মেসেজকে স্কিপ করবে। সেটা যদি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, এই যে আমাদের ক্লোজ বাটন যেটা আছে, এই ক্লোজ বাটনটাতে আমরা যদি ক্লিক করি তাহলে কি হয়? আমাদের একটা মেসেজ শো করে, পপ আপ বক্স বা মেসেজ শো করবে। এখানে লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু সেভ ইউর চেঞ্জ টু মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2021। এখানে আমাদের সেভ আছে, ডু নট সেভ আর ক্যান্সেল আছে। তো এই ক্যান্সেল অপশনটা আমি চাইলে মাউস পয়েন্টার, যে এই যে মাউস পয়েন্টার এখানে নিয়ে এসে ক্লিক করলে এটা ক্যান্সেল হয়ে যাবে। অর্থাৎ যে মেসেজটা আছে এই মেসেজে সেভও করছি না আবার সেভ নাও করছি না, অর্থাৎ আমি এটাকে ক্যান্সেল করতে যাচ্ছি। এই মেসেজের কোনো সিদ্ধান্তই আমি গ্রহণ করছি না, সেক্ষেত্রে আমরা ক্যান্সেল করি। তো এই ক্যান্সেল কাজটা যদি আমরা কিবোর্ডের মাধ্যমে করতে চাই তাহলে আমরা এই ইএসসি বাটনটা চাপবো, ঠিক আছে? একইভাবে দেখা যাচ্ছে আমরা যদি ফাইলে থাকি, আর এই যেটা আমাদের ব্যাক অপশন, তাই না? এই ব্যাক অপশনে নিয়ে আসার জন্য আমরা ইএসসি চাপতে পারি। ইএসসি চাপলে আমাদের কী হবে? ব্যাক হয়ে যাবে। বা দেখা যাচ্ছে আমাদের যদি কোনো ডায়লগ বক্স আছে, এই যে ডায়লগ বক্সটা, এটা আমরা ইএসসি চেপে পিছের দিকে ইএসসি যতবার চাপবো ততবার এক কথায় কমান্ডগুলো বা মেসেজগুলো স্কিপ হয়ে যাবে। আশা করি ইএসসির কাজটা বোঝাতে পেরেছি।
এরপরে আমরা আসবো ট্যাব। ট্যাবের কাজটা কি? ট্যাবের কাজটা হলো মূলত লেখার মধ্যে 1/2 ইঞ্চি গ্যাপ দাও। যেমন আমি যদি লিখি, তো এইখানে এই যে লেখা, এই লেখাটার মাঝখানে যদি আমি 1/2 ইঞ্চি গ্যাপ দিতে যাই, অর্থাৎ দীর্ঘ একটা গ্যাপ, তাহলে আমরা ট্যাব চাপবো। যে আমি ট্যাব চাপছি এবং এর মধ্যে একটা লং গ্যাপ হয়ে গেছে। এরকম ধরনের দীর্ঘ গ্যাপ দেওয়ার ক্ষেত্রে আমরা ট্যাব বাটনটা ইউজ করি। এছাড়াও আরও অনেক কাজ আছে, কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ডে মূলত ট্যাবের মাধ্যমে স্পেসটা দিয়েই কাজ করি। এরপর আমাদের আছে ক্যাপস লক। তো এবার আমি ক্যাপস লকটা নিয়ে আলোচনা করব। ক্যাপস লক আমরা যদি চাপি, তাহলে আমাদের যে ইন্ডিকেটর লাইটের যে অপশন জায়গাটা আছে কিবোর্ডে, এইখানে মোটামুটি প্রথম যে ইন্ডিকেটর লাইটটা থাকে এটা জ্বলে থাকে। এটা কেন জ্বলে এটা আমরা পরবর্তীতে আলোচনা করছি। কিন্তু আমাদের ক্যাপস লকটা যখন অন করব, তখন আমাদের এই যে মিডল যে লাইটটা আছে এটা জ্বলবে, অর্থাৎ এটা যেন আমরা বুঝতে পারবো ক্যাপস লকটা অন হয়েছে। এখন ক্যাপস লকটা অন হলে আসলে কি হবে? আমরা যে কোনো কিছু যখন টাইপ করি, তখন আমাদের কি হয়, লেখাগুলো ছোট হাতের আসে। এই যে লেখাগুলো আমাদের কি স্মল লেটার আকারে আসছে। কিন্তু আমাদের লেখাগুলো যদি বড় হাতের করতে হয়, সেক্ষেত্রে আমরা ক্যাপস লকটা অন করব, এবং ক্যাপস লকটা অন করলে আমাদের এই যে মিডিলের যে লাইটটা আছে এটা জ্বলবে এবং আমাদের লেখাগুলো ক্যাপিটাল লেটার আকারে শো করবে। আবার যদি আমরা ক্যাপস লকটা অফ করে দিই, তাহলে আমাদের লেখাগুলো আবার আগের মতন ছোট হাতের দেখাবে। ঠিক আছে। একইভাবে আমরা যে শিফট বাটনটা দেখতে পাচ্ছি, এই শিফট বাটনের কাজও ক্যাপস লকের মতনই, কিন্তু কাজের পদ্ধতিটা একটু ব্যতিক্রম। ক্যাপস লকটা যখন আমরা অন করে রাখবো, তখন আমাদের মিডল লাইটটা জ্বলবে এবং আমরা যে অ্যালফাবেটটা চাপবো সেটাই আমাদের বড় হাতের দেখাবে। কিন্তু আমাদের শিফটের ক্ষেত্রে কি হবে, শিফটটাকে চেপে ধরে রেখে যে অ্যালফাবেটটা চাপবো সেটা বড় হাতের হবে, আদারওয়াইজ অন্যগুলো ছোট হাতের হবে। এটাই হলো শিফট এবং ক্যাপস লকের মধ্যে পার্থক্য, কিন্তু কাজ দুটারই একই। ক্যাপস লক অন করলেও আমাদের লেখাগুলো ক্যাপিটাল লেটার হবে, শিফট চেপে ধরে রাখলেও আমাদের লেখাগুলো ক্যাপিটাল লেটার হবে। দেন আমাদের যেইটা আছে সেটা হলো কন্ট্রোলটা আছে। কন্ট্রোলটা চেপে আমরা যদি কোনো একটা বাটন চাপি, তাহলে এর মাধ্যমে আমরা কমান্ড প্রদান করতে পারি। অর্থাৎ কন্ট্রোলের কাজটা কি? কন্ট্রোলের কাজ হলো কিবোর্ডে কম্পিউটারে কোনো কমান্ড প্রদান করা। কন্ট্রোলের কাজ কি? কন্ট্রোলের কাজ হলো কম্পিউটারে কোনো কমান্ড প্রদান করা। এরপরে আমাদের আছে উইন্ডোজ কি। উইন্ডোজ কি এর কাজ কি? এই যে আমাদের যে স্টার্ট বাটনটা আছে, স্টার্ট বাটনে চাপলে আমাদের যতগুলো প্রোগ্রাম আছে সবগুলো শো করে না? একইভাবে যদি আমরা এই উইন্ডোজ কি চাপি, তাহলে কী হবে, আমাদের যতগুলো প্রোগ্রাম আছে এই প্রোগ্রামগুলো আমাদের সামনে শো করবে। এটাই হলো উইন্ডোজ কি এর কাজ। এরপর অল্ট কি এর কাজ কি? অল্ট কি এর কাজ হলো কন্ট্রোল কি এর মতনই, আমরা যে কোনো একটা বাটনকে সংযুক্ত করে অল্ট কি যদি চাপি, সেটার মাধ্যমে আমরা কোনো কমান্ড প্রদান করতে পারি। এগুলো আমরা ইন ডিটেলস পরবর্তী ক্লাসগুলোতে দেখব। অবশ্যই আমাদের কোর্স আছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2021-এর। এই কোর্সের ভিডিওগুলোর মধ্যে আমরা এই সকল অল্ট এবং কন্ট্রোলে যতগুলো কিবোর্ড কমান্ড আছে এগুলো নিয়ে আমরা ইন ডিটেলস আলোচনা করব। যদি আপনারা আগের ভিডিওগুলো না দেখে থাকেন, অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে আসতে পারেন। এরপরে আছে আমাদের স্পেস কি। স্পেস কি কিবোর্ডের সবচেয়ে বড় বাটন। এইটার মাধ্যমে আমরা যে কোনো জায়গায় স্পেস দিতে পারি। এই যে লেখা দুইটার মাঝখানে যদি আমি স্পেস দিই, স্পেস চাপলে একটা কাঙ্ক্ষিত স্পেস হবে, এই যে, বা আমরা স্পেস দেওয়ার পরে কোনো কিছু লিখতে পারি। এইভাবে আমরা যে কোনো কিছু লেখার মাঝখানে স্পেস দিয়ে চাইলে আমরা স্পেস বারটা ক্লিক করব। এরপর আমাদের অল্ট, উইন্ডোজ এগুলো আমরা পূর্বে আলোচনা করেছি। এরপর আছে আমাদের মেনু কি। মেনু কি এর কাজ কি? আমাদের মাউসের লেফট বাটনটা চাপলে কি হয়, আমরা যে অবস্থা আছি সেই অবস্থার অপশনগুলো শো করবে। যেমন আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে কি হয়, কপি, কাট, পেস্ট, এই যে অপশনগুলো আসছে, এই একই জিনিস যদি আমরা এই মেনু কি চাপি, এই যে আমাদের মেনু কি, এটা যদি আমরা চাপি, তাহলে ওই একই জিনিসগুলো আসবে। যদি আমরা ব্লক করার পরে এই মেনু কে চাপি, তাহলে আমাদের একই কপি, কাট, পেস্ট এই অপশনগুলো আসবে। এবার যদি আমরা এই যে এটা একটা কি পপ আপ বক্স, তাই না? এই বক্সটাকে যদি নাই করতে চাই, তাহলে করতে হবে আমাদের মাউসের যে কোনো জায়গায় ক্লিক করতে হবে, অথবা এই যে আমরা ইএসসি যেটা শিখলাম, ইএসসি দিয়ে স্কিপ করে আমরা এটাকে ক্যান্সেল আউট করে দিতে পারি। এরপরে আমরা শিফটের বাটনের কাজটা পূর্বে আলোচনা করেছি। এরপর আমরা ইন্টারের কাজটা কি? ইন্টারের কাজ হলো মূলত কোনো কমান্ডকে ইয়েস প্রদান করা, অর্থাৎ ওকে, ইয়েস এই ধরনের কোনো মেসেজ ক্ষেত্রে আমরা এটাকে ওকে করতে পারি, অথবা
আমরা যদি লাইন স্কিপ করতে পারি, অর্থাৎ দেখা যাচ্ছে আমরা যদি এই লাইনে লেখার পরে পরবর্তী লাইন লিখতে চাই, এন্টার দিলে আমাদের পরবর্তী লাইনে চলে আসবে। এইভাবে আমরা লাইন স্কিপ করে করে, অর্থাৎ এন্টার দিলে নিচের লাইনে চলে আসবে। এরপর আমাদের আছে ব্যাক স্পেস। ব্যাক স্পেসের কাজটা কি? ব্যাক স্পেসের কাজ হলো আমরা যদি মাউস পয়েন্টারটা এখানে রাখি, রাখার পরে ব্যাক বাটনটা চাপি, এই যে বাটনটা, তাহলে আমাদের কি হবে, লেখাগুলো মুছে যাবে। এই যে একটা একটা করে মুছে যাবে, যতবার চাপবো ততবার একটা একটা করে মুছে যাবে। এরপরে আমাদের F1টা কি? F1টা মূলত অনেক এক এক জায়গায় এক এক কাজ করে, কিন্তু বেশিরভাগ জায়গায়, অর্থাৎ F1 এর কাজটা হলো হেল্প হিসেবে কাজ করে। অর্থাৎ আমরা যদি কোনো কিছু সার্চ দিতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখানে লিখে সেটা সার্চ দিতে পারবো, এবং তার জন্য আমাদেরকে F1 বা ফাংশন কিয়ের F1 বাটনটা চাপতে হবে। এরপরে F2 এর কাজটা কি? F2 এর কাজ হলো কোনো একটা জায়গায় রিনেম, অর্থাৎ একটা ফাইল, সেটা যদি আমরা রিনেম করতে চাই তাহলে আমরা F2 চাপবো। আমরা যদি একটু দেখিনি, যেমন আমার এখানে হবি ফেয়ার 2021 নামে একটা ফাইল আছে। এই ফাইলটা যদি আমি রিনেম করতে চাই, জাস্ট এই ফাইলটাতে ক্লিক করব, ক্লিক করার পরে F2তে চাপলে আমাদের রিনেম অপশন চলে আসবে, এবং এখান থেকে আমি চাইলে যে কোনো রিনেম করে নিতে পারি। অর্থাৎ এখানে যদি 22 করে দিই 2021 থেকে, এইভাবে চাইলে আমরা রিনেম করে ফেলতে পারি। এরকম আরও ফাংশন কিয়ের প্রত্যেকটারই কাজ আছে, আমি পরবর্তী ক্লাসে এটা নিয়ে ইন ডিটেলস আলোচনা করব। এরপরে আমাদের আছে নাম্বার লক। এই নাম্বার লকের কাজ কি? এই নাম্বার লকটা অন করে রাখলে আমাদের যে প্রথম যে ইন্ডিকেটর লাইটটা আছে এটা জ্বলছে। এবার আমি যদি নাম্বার লকটা ক্লিক করি, তাহলে আমাদের এই মিডিলের লাইটটা অফ হয়ে যাবে। তাহলে আমরা যখন নাম্বার লকটা অন করব, এই লাইটটা জ্বলবে এবং এগুলো নাম্বার হিসেবে কাজ করবে। যখন আমরা নাম্বার লকটা অফ করে দেবো, তখন এই লাইটটা অফ হয়ে যাবে এবং এগুলো নাম্বার হিসেবে কাজ করবে না, তখন এগুলো অ্যারো বা কমান্ড কি হিসেবে কাজ করবে। যেমন আমরা যদি 4 চাপি, 4 চাপলে কি হবে, আমাদের এই যে অ্যারো যে বাটনটা আছে এটাতে কি হবে, লেফট দিকে যাবে, আমাদের কাজটা লেফট দিকে মুভ করবে, তাই না? তো আমরা 4 যদি চাপি, সেক্ষেত্রেও কি হচ্ছে, এই দেখেন আমি এখন নাম্বার লকটা অফ করে দিয়েছি। নাম্বার লকটা অফ করে দিয়ে যদি আমি 4 চাপি, তাহলে আমার এই যে অ্যারোটার যেই কাজ, মানে লেফট অ্যারোর যে কাজটাকে লেফট দিকে মুভ করবে, সেটাই করছে। আবার যদি 2 চাপি, 2 চাপলে আমাদের ডাউন হচ্ছে, নিচের দিকে কাজটা নিয়ে আসছে। একইভাবে যদি আমি 8 চাপি, তাহলে উপর দিকে নিয়ে যাচ্ছে। এটাই হলো মূলত নাম্বার লক অফ করে দিলে। আর যখন আমি নাম্বার লকটা অন করব, এই যে নাম্বার লকটা অন করে দিলাম, এখন যদি আমি লিখি, তাহলে দেখেন আমি আমার মতন যে কোনো ডিজিট এখানে তুলতে পারছি, অর্থাৎ নাম্বার হিসেবে কাজ করছে। এরপরে আমরা আরেকটা জিনিস একটু দেখি, আমাদের কিবোর্ডে এই যে বাটনটা 2, যেমন 2, এই বাটনে 2 এবং @ আছে। আমরা যদি জাস্ট 2 এই বাটনটাতে ক্লিক করি, তাহলে 2 আসবে। কিন্তু আমি যদি @ লিখতে চাই, তাহলে কী করতে হবে, আমাদের শিফট যে বাটনটা আছে, এই যে শিফট, এই শিফটটাকে চেপে ধরে রেখে যদি আমরা 2 চাপি, তাহলে আমাদের @ অপশনটা চলে আসবে। এইভাবে আমরা চাইলে একটা কিবোর্ডে একটা বাটনে যে কোনো একটি অপশনকে আমরা লিখতে পারি। এইভাবে আমরা যে কোনো কিছু লিখতে পারবো। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অপশন অন করে দেবেন, এবং ক্লাসগুলো অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন।